আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা ওয়া রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সে আল্লাহ সুবহানাহু তাআলার, যে আল্লাহ সুবহানাহু তাআলা আজকে এই পবিত্র জুমার দিনে এর চেয়ে তো বড় একটা নিয়ামত হলো আমরা রমজান মাস পেয়েছি। শাহরু রমাদান, যে রমজান মাস গুনাহ মাফের জন্য আল্লাহ সুবহানাহু তাআলা তার বন্ধুকে দিয়েছেন, ঠিক আছে না? এই রমজান মাস মুসলমানদের গুরুত্বপূর্ণ একটা মাস। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের পূর্ববর্তীদেরকেও এই রমজান মাস দান করেছিল, আমাদেরকেও দান করেছেন। এই সব কিছুর বিষয় নিয়ে আজকের আলোচনা। হে দোস্ত, লম্বা কথা হবে না, মূল আলোচনায় যাব। সরাসরি আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের এই রমজান মাসকে কেমনে চলতে হবে, কি কি করণীয়, আল্লাহ সুবহানাহু তাআলা কিভাবে খুশি হবে, সকল কিছু এই যে এই কোরআনুল কারীম আমার সাথে আছে, এই সরাসরি আমরা কোরআনুল কারীম থেকে আমরা শুনবো ইনশাআল্লাহ। এক নম্বর, সামান্য কিছু কথা হবে, বাট আপনি বুঝে আমলের নিয়তে শুনবেন, আশা করি আপনার ভালো হবে। এক নম্বর কথা হলো, আপনি রোজা রেখে জবান দ্বারা মিথ্যা কথা বলতে পারবেন না। রোজা রেখে জবান দ্বারা মিথ্যা কথা বলতে পারবেন না, কাউকে কষ্ট দিতে পারবেন না, গালাগালি করতে পারবেন না, কারোর বিরুদ্ধে গীবত করতে পারবেন না। আগে যা করছেন আল্লাহ সুবহানাহু তাআলার কাছে তওবা করেন। এই রমজান মাসের জন্য আপনার দ্বারাই আমার দ্বারাই কোনো গুনাহ না হয়, ঠিক আছে? আপনার দ্বারাই আর আমার দ্বারাই যেন কোনো গুনাহ না হয়, খেয়াল রাখা। 2 নম্বরে, আপনি যেই ইফতার করতেছেন, সাহারি করতেছেন, আপনি যে টাকাটা কামাই করতেছেন, এই টাকাটা হালাল কিনা, এই টাকাটা হালাল কিনা আপনাকে চিন্তা করতে হবে বিবেক দিয়ে। যে আমার স্ত্রী রোজা রাখছে, আমার সন্তান রোজা রাখছে, আমার মা রোজা রাখছে, আমার বাবা রোজা রাখছে, আমিও রোজা রেখেছি। সো একটু চিন্তা করবি যে তোর হারামের টাকার দ্বারাই তোর বাবার রোজা নষ্ট হলো, তোর মায়ের রোজা নষ্ট হলো, তোর সন্তানের রোজা নষ্ট হলো, এমনকি তোমার ওয়াইফের রোজাও নষ্ট হলো। কিসের দ্বারাই? তুমি চিন্তা না করার দ্বারাই, যে তুমি কোন কাজটা করলে হালাল হচ্ছে, কোন টাকাটা তোমার জন্য হারাম হচ্ছে, সেটা বেছে চলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কোনো বান্দার ভিতরে যদি জাররা থেকে জাররা পরিমাণ পর্যন্ত হারাম খানা ভিতরে ঢুকে যায়, তার ইবাদত বন্ধ হয়ে যাবে, তার আমলই কোনো কাজে আসবে না। সো এই ক্ষেত্রে অনেক ওলামা ইকরাম বলেন যে রমজান মাসে যেই ইফতারি করতেছো, একটু চিন্তা করবা তুমি টাকাটা হালাল কামাইতেছো কিনা। তোমার সন্তান খাবে, স্ত্রী খাবে, মা বাবা খাবে, আত্মীয় স্বজন খাবে। রমজান মাস প্রতিটা রোজার দাম কত,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবা একরামদেরকে বলেছেন যে ওহে সাহাবীরা, প্রতিটি রমজানের দাম কত জানো? সাহাবা একরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখ থেকে শুনতে চাই। আল্লাহ সুবহানাহু তাআলা মায়ার নবীকে জানায় দিয়েছেন, ও পয়গম্বর, আপনি আপনার সাহাবা একরামদের উম্মতদেরকে জানায় দেন। মায়ার নবী আমার রাহমাতাল লিল আলামিন জানায়া দিলেন, ও সাহাবারা, প্রতিটি রোজার দাম কত জানো? যেই বান্দা আমি আল্লাহর ভয়ে, আমার আল্লাহর ভয়ে সকালবেলায় সাহারি করার পরে, ফজরের নামাজ পড়ার পরেও দুপুর বেলায় ক্ষুধাও লেগে গেছে, পানিও পিপাসা পেয়েছে, পানি পান করা লাগবে, ওই বান্দা পানি থাকা সত্ত্বেও কেন খাই না? ওই বান্দা ঘরে খানা থাকা সত্ত্বেও কেন খাই না? কারণ কি জিজ্ঞাসা করবা, বাবা খাও না কেন? বলে, না না, আমি খাবো না, আমি তো রোজা রাখছি। ক্ষুধা লাগছে লাগুক, পানি পিপাসা লেগেছে লাগুক, তারপরেও আমি পানি পান করব না। কারণ কি? বলে, আল্লাহর ভয়। রোজা রাখার অর্থই হলো সিয়াম সাধনা, আর সিয়াম সাধনা মানেই হলো তাকুয়া। তাকুয়া মানে আল্লাহর ভয়, আল্লাহর দিকে অনুসত্ত হওয়া, আল্লাহর প্রেমে পড়া, আল্লাহর মায়ায় জড়িত হওয়া, আল্লাহর মহব্বতে জড়িত হওয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা রোজা কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনকে ঠেকানোর জন্য ঢাল স্বরূপ হিসাবে আসবে। কি স্বরূপ? ঢাল স্বরূপ হিসাবে আসবে। প্রতিটি রোজার দাম অনেক। আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইছেন, প্রত্যেকটা রোজার বিনিময়ে আল্লাহ সুবহানাহু তাআলা কাল কিয়ামতের ময়দানে অনেকগুলো নিয়ামত দান করবেন। শর্ত হলো একটাই। কি শর্ত? আল্লাহর ভয় আর আল্লাহর তাকুয়া নিয়া যদি সত্যিকারের রোজা রেখে থাকো, ফাওয়াইলুল লিল মুসাল্লিন হওয়া যাবে না। ঘরে খানা থাকা সত্ত্বেও যে বান্দা খানা খাইলো না, পানি থাকা সত্ত্বেও যে বান্দা পানি পান করলো না। এখন আমি আমার কথাই বলি, আমার আশপাশে কেউ নাই, আমি রোজা রেখেছি, মাত্র জুমার নামাজ পড়ে আসলাম, কেউ দেখার নাই, আমি চাইলে পানি পান করতে পারি, চাইলেই খানা খাইতে পারি, কিন্তু কেন খাবো না? আমি কবরকে ভয় করি, মৃত্যুকে ভয় করি, আল্লাহকে ভয় করি। আর কোন বান্দা, আল্লাহি কসম, আল্লাহর কোরআন সাক্ষী রেখে বলতেছি, কেউ যদি আমাকে কোটি টাকা অফারও করে, আমি রোজা ভাঙবো না। কারণ আমার দিলের তামান্না, আমি আমার মাওলারে খুঁজে পাবো, আমি আমার মাওলাকে তালাশ করব, আমি আমার মায়ার নবী রাহমাতাল লিল আদর্শকে ফলো করব। আমি রোজা কেন দিব? 1 কোটি টাকা দিয়ে কেন রোজা ভাঙবো? পানি থাকা সত্ত্বেও খাইলো না, কেন খাও না? বলে, আল্লাহর ভয়। আল্লাহর ভয় মানেই তাকওয়া। থাকার পরেও কেউ খায় না। এই যে ইফতার নিয়ে বসেন, লম্বা আলোচনায় যাচ্ছি না, ওয়াজেরও জায়গা নয়, জাস্ট বোঝানোর জন্য বলতেছি। যখন আপনারা ইফতার নিয়ে বসেন বাসায়, আজানের আগ মুহূর্তে দোয়া করার সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করে। এই মা বোনেরা, এই বাবারা, ইফতার সামনে নিয়ে দোয়া করবেন, কমসে কম 15-20 মিনিট আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর কাছে ফরিয়াদ করো, আল্লাহ তোমার জীবনের যাওয়া পাওয়া সব মিটাইয়া দিবে। আল্লাহর কাছে চাও। আল্লাহর কাছে না চাইয়া তোমরা কি করো?
এই আজকে ছোলা বাঁকানো হয় নাই, সিদ্ধ হয় নাই, হ্যান ত্যান অনেক রকমের নাটক চালু করে। শরবতে চিনি কম, ট্যাং কম, সব বলতে বলতে আজান হয়ে যায়। বান্দা এমন ইফতারি খায়া যে মাগরিবের নামাজ মসজিদে পড়তে যাবে সেই বলার হয় না। মায়ার নবী রাহমাতাল লিল আলামিন কেমন ইফতার করতেন? শুধু এক গ্লাস দুধ আর একটা খেজুর পান করছেন। কোনো দিন দুধ নাই, শুধু পানি আর খেজুর দিয়ে ইফতার করছে। এমনও দিন গেছে মায়ার নবী সাহারি করছেন একটা খেজুর আর পানি দিয়া। আর আমরা এমন খাওয়া খাই, মাজা একদম বডি ফিটনেস, ভুঁড়ি বের হয়ে যায় খাইতে খাইতে, তারপরেও খাওয়া ছাড়ি না, গলা পর্যন্ত উঠে যায়। আহা, অথচ সাহাবা একরামের দিকে তাকাইয়া দেখো, সাহাবা একরামরা কত কষ্ট করছেন। এই মুমিন, তাহলে যেই কথা বলতেছিলাম, 1 নম্বর গেল গীবত, হারাম খানা। 2 নম্বরে তুমি যদি একটু টাকা পয়সাওয়ালা হও, তোমার ইফতারি কেনার সামর্থ্য আছে, আরো টাকা আছে আরেকজনকে কিনে দেওয়ার, তুমি একটু খবর নিও তোমার বাড়ির আশপাশে এমন কোন লোক আছে কিনা তার সন্তানটা সারাদিন রোজা আছে, তার মেয়েটাও সারাদিন রোজা আছে, স্ত্রীটাও সারাদিন রোজা আছে, সেও রোজা আছে, কিন্তু তার পকেটে টাকা নাই, সামর্থ্য নাই, বাজারে গিয়ে একটু ছোলা কিনবে, মুড়ি কিনবে, শরবত বানাবে, সামর্থ্য নাই। এ ভাই, যদি তোমার টাকা থেকে থাকে, ও ভাই তুমি টাকা দিয়ে তাকে হেল্প করো। আল্লাহর কোরআনকে সাক্ষী রেখে বলতেছি রে বাবা, ওই রোজাদার ব্যক্তিকে তুমি যদি এক টুকরো খেজুরও দিয়েও হেল্প করো। মায়ার নবী আমার বলেন, কোন রোজাদার ব্যক্তিকে যদি 1 গিলাস পানি পর্যন্ত পান করানো হয়, আমার মায়ার নবী রাহমাতাল লিল আলামিন বলেছেন, কাল কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি তাকে সবার আগে পান করাবে। ও ভাই, তোমার সামর্থ্য আছে, তাকে কিছু টাকা দাও, না ইফতারের বাজার কিনে দাও। সবচাইতে বড় তোমার কাছে হবে, রোজা রাখা অবস্থায় তুমি একজনকে ইফতার কিনে দিয়েছো, তোমার চাইতে আর ভালো মানুষ দুনিয়াতে কেউ নাই। একটা ঘটনা মনে পড়ে গেল, তারপরে সামনের দিকে আগাবো। একজন খুব গরিব মানুষ, টাকা নাই ইফতার কেনার মতন, যে ঘটনাটা বললাম এটার মতনই, একদম গরিব, স্ত্রী, ছেলে, সন্তান, সে নিজেও রোজা রাখছে, বিকালবেলা ইফতার কিনবে, টাকা নাই। টাকার খোঁজে রাস্তায় যায়, রাস্তায় হাঁটতেছে, হাঁটতে হাঁটতে তার মাথায় একটা চিন্তা ধারণা আসছে, আমার একটু গেলেই তো একজন বাদশার বাড়ি, এই টাকা পয়সার বাড়ি, জমিদারের বাড়ি, চলো যাই কিছু টাকা নিয়ে আসি। টাকা নিয়ে আসতে গেছে, যা বলে, ও বাদশা, আমারে কিছু টাকা ধার দেন, আমার স্ত্রীটা রোজা রাখছে, ছেলে সন্তানগুলো রোজা রাখছে, কিছু কেনার মতন সামর্থ্য আমার কাছে নাই। বাদশা বলে, হবে না, টাকা দিব না, কাজ করো না তুমি, কেমনে আমার টাকা জোগাইবা, যাও দূর হয়ে যাও। বাদশাও ছিল মুসলমান, তাকে হেল্প করে নাই। বাদশা ধমক মেরে জোর করে বাসায় থেকে তেড়ে দিয়েছে। বেচারা কাঁদতে কাঁদতে চলে আসছে, রাস্তার মাঝখানে একজন হিন্দু ভাইয়ের সাথে দেখা। হিন্দু ভাই ডাক দিয়া বলে, ও ভাই, তুমি কাঁদো কেন? বলে, বাদশার কাছে গিয়েছিলাম, বাদশা আমাকে টাকা দেয় নাই, টাকা চেয়েছি, আমার বাসায় স্ত্রী, ছেলে, সন্তান,
রোজা রাখছে, ইফতার কেনার টাকা নাই। ওই হিন্দু ভাই ডাক দিয়া বলে, ও ভাই কান্দা করো না, আমার কাছে টাকা আছে, নাও, তোমারে টাকা দিলাম, তুমি পারলে দিও, না পারলে না দিও, তাতে কোনো সমস্যা নাই। লোকটার মুখে একটু হাসি চলে আসলো। লোকটা দৌড়ায় গিয়ে ছেলে সন্তান স্ত্রীর জন্য কিছু আইটেম নিয়ে গেল বাসায়। ছেলে সন্তান স্ত্রী নিয়ে যখন বাসায় বসে আছে, আল্লাহর কাছে হাত যখন উঠাইয়া দোয়া করে, আর তখনই ওই হিন্দু ভাইয়ের কথা স্মরণ হয়। কি হয়? হিন্দু ভাইয়ের কথা স্মরণ হয়। আল্লাহ, ওই ভাই তো হিন্দু, তার টাকা দিয়ে আমি ইফতার করছি, তার জন্য কি দোয়া করব? এ মালিক, তার ভিতরে আপনি রহমতের নূরের ছোটা দান করেন, তার ভিতরে হেদায়েতের নূর দান করেন, তাকে আল্লাহ আপনি হেদায়েত দান করেন। ইফতারি করার সময় বাচ্চাদেরকে নিয়ে দুই হাত আল্লাহ তাআলার কাছে উঠায় যদি দোয়া করে, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন সেই বান্দার দোয়া আল্লাহ তাআলা কবুল না করে যাবে না। এই জন্য ইফতারির সময় যখন ইফতারি নিয়ে বসবেন, তখন দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন দোয়া করছেন, আল্লাহ তার ভিতরে হেদায়েতের নূর দাও। ওই বান্দা ঘুমিয়ে আছে, তার ভিতরে মায়ার নবী রাহমাতাল লিল আলামিন আসিয়া তাকে ডাক দেয়। ওই হিন্দু ভাইকে ডাক দিয়া যখন বলে, তুমি আমার উম্মতকে সাহায্য করেছো, বলে তুমি কে? বলে আমি আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন। সাথে সাথে হাতটা বাড়াইয়া কালেমা পড়াইয়া দিয়েছে। তারপরে ঘুমের ঘরে দেখে সেই হিন্দু ভাইটা জান্নাতের দরজার কাছে দাঁড়াইয়া জান্নাতের ভিতরে ঢুকিয়া গেল। আর যেই বাদশাহ টাকা দেয় নাই, ঘুমের ঘরে স্বপ্ন দেখে সে একটা জাহান্নামের আগুনের ভিতরে তাকে নিক্ষেপ করা হলো। কিছুক্ষণ বলার পরে বলে আমারে উঠাও উঠাও। উঠানোর পরে একটা দরজার সামনে দাঁড় করানো হলো। বলে আমারে ভিতরে ঢুকতে দাও। বলে না, তোমারে ভিতরে ঢুকতে দেওয়া যাবে না। বলে কেন ভিতরে ঢুকতে দেওয়া যাবে না? বলে তুমি মানুষের সাথে খারাপ আচরণ করেছো। একজন রোজাদার ব্যক্তি তোমার থেকে টাকা চেয়েছিল, তুমি তাকে টাকা দাও নাই, রুম থেকে বের করে দিয়েছো, তাকে তুমি সাহায্য করো নাই, এটা তোমার জন্য না। কেন তোমার জন্য না? বলে জান্নাত এত সুন্দর দেখা যায়। অমনি বেচারার ঘুমটা ভেঙে দৌড়াইয়া গেল এই গরিবের বাসায়। গরিবের বাসায় গিয়া গরিবকে ডাক দিয়া বলে, ভাই এই নাও তোমার টাকা নাও, তুমি কালকে টাকা চেয়েছো, কালকে দিই নাই, আজকে কত টাকা লাগবে তোমার, নাও। বলে না না, আমার টাকার দরকার নাই, টাকার প্রয়োজন ছিল কালকে তো আপনি টাকা দেন নাই, আমি কালকে। বলে তাহলে কোথায় পাইলে টাকা? বলে আমার এক হিন্দু ভাই টাকা দিয়েছে। বলে বাসা কই, কোন জায়গায় থাকে? ওখান থেকে ওই বাদশা দৌড়াইয়া হিন্দু ভাইয়ের বাসায় গিয়েছে। গিয়ে বলে, ও ভাই কয় টাকা নিয়েছো সেই দিন ওই ফকিরের থেকে? বলে এত টাকা নিয়েছি। কেন? বলে টাকা নাও। বলে না, টাকা নিব কেন? বলে তোমার থেকে সে ধার নিয়েছে। বলে আমি টাকা নেওয়ার জন্য তো দিই নাই, আমি তাকে বলেছি তুমি পারলে দিও, না পারলে না দিও। টাকা নেওয়ার জন্য তো আমি তাকে টাকা দিই নাই। তোমার থেকে কালকে টাকা চাইতে গিয়েছে, তুমি কালকে টাকা দাও নাই, কারণ কি?
বলে কারণ কি একটাই, বলে কি জান্নাতের দরজা থেকে লোভ হয়েছে নি? বলে আমি যে রাত্রে জান্নাতের দরজার স্বপ্ন দেখেছি তুমি কেমনে জানলা? কেমনে জানলা? তুমি অনেক বড় ইতিহাস, লম্বা সময় পার করা হয়ে গেছে, অন্য একদিন যাব এই ঘটনায়। 3 নম্বর কারণ হলো ইনসাফওয়ালা দিল নিয়ে নামাজ আদায় করবেন। কি দিল নিয়া? ইনসাফওয়ালা দিল নিয়া। এই মনের ভিতরে কোনো রোজা থেকে অহংকার করবা না, কোনো খারাপ কাজে লিপ্ত হবে না। এই মুমিনেরা, এই রমজান মাস হয়তো জীবনে আর নাও পেতে পারো, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, চলে তো যাইতেই হবে। এই রমজান মাসে ওয়াদা করো, ফিকির করো, এই জীবনে যা পাপ করছো রমজান মাসে আল্লাহর কাছে দোয়া কর, আর আল্লাহর কাছে তওবা করে বল, ও আল্লাহর জীবনে গুনাহ করব না, ও আল্লাহর জীবনে নামাজ বন্ধ করব না, ও আল্লাহর জীবনে নবীজির সুন্নতকে হাঁটাবো না, ও আল্লাহ যা পাপ করছি মাফ করে দাও, ও আল্লাহ তোমার ওয়াইল নামক চাদর দিয়ে আমাকে ঢেকে নাও। ফিকির করা। 4 নম্বর, আত্মীয় স্বজনের হক, নিজেকে চিন্তা করা, ফিকির করা, সবার সাথে সৎ ব্যবহার করা। আপনি রোজা আছেন, অপর ভাই রোজা আছে, তার খোঁজ নেওয়া, তার ইফতার কেনার সামর্থ্য আছে কি নাই। কিছু যদি নাও পারেন, কমসে কম 1 কিলো খেজুর তো কিনে দিতে পারবেন। তাহলে আপনি আল্লাহর প্রিয় বান্দা হতে পারবেন, যদি দিল থেকে ইনসাফওয়ালা হয়। এমন ইবাদত করবেন আল্লাহকে ভয় করার জন্য করবেন, কোনো মানুষকে দেখানোর জন্য না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা আমি রবকে ভয় করে তারাই প্রকৃত মুমিন। আর যারা আমি আল্লাহর সিজদাই করতে আসে, রোজা রাখে মানুষ দেখানো, নামাজ পড়ে মানুষ দেখানো, হজ করে কিসের কারণে? বলে আমি দেশে আসলে আমার নাম হবে আলহাজ। এই চিন্তা ফিকির যদি থাকে, ও বাবা, হজ করে কোনো লাভ নাই। ঠিক আছে নি? এই জন্য সকল ক্ষেত্রে আমাদেরকে আল্লাহর বিধি বিধানগুলো মেনে চলা। যাই হোক, লম্বা কথা, কয়েকটা আমলের কথা আমি বলেছি। আলহামদুলিল্লাহ, আগামীতেও আপনাদেরকে নিয়ে সামনে আলোচনা করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সেই তৌফিক আমাকে দান করে। আসলে একটু অসুস্থ আছি, সকলের নিকটই দোয়া চাই, দোয়া করবেন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে শেফা দান করে। পবিত্র মাহে রমজানে জুমার নামাজ পড়ে এসে কিছু টাইম অফিসে বসে আপনাদের সহবতের কারণে আমি একজন গুনাহগার বান্দা, কিছু মেসেজ আপনাদেরকে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন এবং আমল করতে পারেন, মানতে পারেন। রোজা রেখে বেশি কথা বলা ঠিক নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রমজান মাসে কোনো বান্দা যদি একটা হরফ উচ্চারণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 90% গুণ আল্লাহ তাআলা বেশি বাড়ায় দেয়। তার মানে একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের ভিতরে একটা গাছ তৈরি হয়। আর রমজান মাসে যদি একবার সুবহানাল্লাহ বলা হয়, তাহলে 90% গুণ, তার মানে 900। সুবহানাল্লাহ বললে কেমন ফল পাওয়া যায়, আলহামদুলিল্লাহ বললে কেমন ফল পাওয়া যায়। বেশি বেশি রমজান মাসে কোরআন তেলাওয়াত করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পবিত্র রমজান মাসে 30টা সিয়াম সাধনা করার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। যাদের হজ করার সামর্থ্য আছে হজ করবেন, যাদের যাকাত দেওয়ার সামর্থ্য আছে তারা যাকাত দিবেন, যাদের ফিতরা দেওয়ার সামর্থ্য আছে তারা ফিতরা দিবেন।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক এবং আমাদের সবাইকে ভালো রাখুক। সকলের মা বাবার কবরের আযাবগুলো আল্লাহ মাফ করে দিক রমজান মাসের উছিলায়। আর যাদের আম্মা আম্মা বেঁচে আছে তাদেরকে আল্লাহ সুবহানাহু তাআলা যেন হায়াত দারজ করে, তাদেরকে যেন আল্লাহ সুবহানাহু তাআলা সম্মানের চেয়ারে বসাই। প্রত্যেকটা সন্তানকে যেন আল্লাহ কুরআনওয়ালা বানায় দেয়, নেক আমল করনেওয়ালা বানায় দেয়। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।